খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনামগুলি। ভারত পাকিস্তান উত্তেজনা, ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল পাক প্রতিরক্ষা ব্যবস্থার ইউনিটগুলির। অপারেশন সিন্দুরের পর আজ রাতে শ্রীনগর, অমৃতসর সহ 15টি শহরে হামলার ছক পাকিস্তানের। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে সময় এসে গিয়েছে, রাজ্য বিপদে। কলকাতা পুরসভার নির্দেশ, রাতে বিশেষ নজরদারি, সমস্ত কর্মীর ছুটি বাতিল। বড় সাফল্য, অপারেশন সিন্দুতে নিকেশ হল কুখ্যাত জঙ্গি আব্দুল রউফ আজহার। বিপর্যয়, 20টির বেশি বিমানবন্দর বন্ধ, বাতিল হল 200-এর বেশি উড়ান। রাজনাথের দাবি, অপারেশন সিন্দুরে 100 জঙ্গি নিকেশ, সর্বদল বৈঠকে তথ্য প্রকাশ। চাকরি দুর্নীতি, পার্থসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অনুমতি সুপ্রিম কোর্টের। ধর্মতলার উন্নয়নে জোর, বৈঠকে পরিবহন মন্ত্রী, মেয়র, সেনা ও পুলিশ। কড়া জবাব। লাহোরে পাক আকাশ প্রতিরক্ষা গুঁড়িয়ে দিল ভারত। আসছি বিস্তারিত খবরে। একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তান আজ রাতে ভারতের 15টি গুরুত্বপূর্ণ শহরে হামলার পরিকল্পনা করছে। এই শহরগুলোর মধ্যে শ্রীনগর ও অমৃতসরের মতো স্পর্শকাতর এলাকাও রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে এই খবরটি প্রকাশ করা হয়েছে। যদিও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হুমকির সত্যতা নিশ্চিত করেনি, তবে দেশের বিভিন্ন বিমানবন্দরে ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলার ছক কষছে এবং এর জন্য তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করতে পারে। হামলার লক্ষ্যবস্তু হতে পারে জনবহুল এলাকা, ধর্মীয় স্থান এবং সরকারি দফতরগুলো। এই খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে ভারত সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। স্বরাষ্ট্র মন্ত্রক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে এবং সম্ভাব্য হামলার মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। সীমান্ত এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অপারেশন সিন্দুরের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান এই ধরনের পদক্ষেপ নিতে পারে। তবে ভারতের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এই হামলা নস্যাৎ করতে সক্ষম হবে বলেই আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত পাকিস্তানের এই হামলার পরিকল্পনা বাস্তবায়িত হয় কিনা এবং ভারত কিভাবে এর মোকাবিলা করে। ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনার আবহে সীমান্ত পেরিয়ে আসা ড্রোন হামলায় পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু ইউনিট বড়সড় ক্ষতির শিকার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই হামলায় পাকিস্তানের সামরিক সরঞ্জাম, ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোর যথেষ্ট ক্ষতি হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত কয়েকদিনে বেশ কয়েকবার এই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে স্থানীয় সূত্রে খবর, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে উচ্চপদস্থ সামরিক আধিকারিকরা জরুরি বৈঠকে বসেছেন। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা দুই দেশের মধ্যে চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে পারে। এর আগে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলেও এই ধরনের সরাসরি ড্রোন হামলার ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহল মনে করছে এই পরিস্থিতিতে উভয় দেশেরই সংযম বজায় রাখা উচিত, যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। এখন দেখার বিষয়, পাকিস্তান এই হামলার প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ করে এবং এর ফলস্বরূপ ভারত পাকিস্তান সম্পর্ক কোন দিকে মোড় নেয়। সকলেরই নজর থাকবে আগামী দিনের পরিস্থিতির ওপর। কলকাতা পৌর কর্পোরেশন শহর জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে, বিশেষত রাতের বেলায়। সাম্প্রতিক কিছু অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরসভার পক্ষ থেকে সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, শহরের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হবে এবং জরুরি পরিষেবাগুলিকে আরও সক্রিয় রাখা হবে।
জল সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবার কর্মীরাও এই সতর্কতার আওতায় থাকবেন। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য এবং শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক অ্যাক্টিভিটি চোখে পড়লে অবিলম্বে পুরসভা অথবা স্থানীয় থানায় জানানোর কথা বলা হয়েছে। এই নির্দেশের ফলে পুরসভার কর্মীরা আগামী কিছুদিনের জন্য কোনো ছুটি পাবেন না। এমনকি যারা ইতিমধ্যেই ছুটিতে গিয়েছেন তাঁদেরও দ্রুত কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার এই তৎপরতা শহরের সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে। তবে একই সঙ্গে নাগরিকরা মনে করছেন এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি ছিল। কলকাতা পৌর কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতা পেলে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। পুরসভার এই জরুরি পদক্ষেপ কতদিন চলবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি। আব্দুল রউফ আজহার একটি বড়সড় সাফল্যের খবর সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে অপারেশন সিন্দুরে খতম হয়েছে আন্তর্জাতিক স্তরের কুখ্যাত জঙ্গি আব্দুল রউফ আজহার। পাকিস্তানের মাটিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। আব্দুল রউফ আজহার জৈশ-ই-মোহাম্মদ নামক জঙ্গি গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ নেতা ছিল এবং ভারতের বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। বিভিন্ন গোয়েন্দা সূত্রের মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়েছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি, তবে মনে করা হচ্ছে এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক ও সামরিক জয়। আব্দুল রউফ আজহার দীর্ঘদিন ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ছিল। রিপোর্ট অনুযায়ী অপারেশন সিন্দুর একটি অত্যন্ত গোপন অভিযান ছিল, যেখানে ভারতীয় স্পেশাল ফোর্সের জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই মিশনটি সম্পন্ন করেছেন। পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে এই জঙ্গিকে নিকেশ করা নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। এই ঘটনার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আব্দুল রউফ আজহারের মৃত্যু জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সে কেবল একজন গুরুত্বপূর্ণ নেতাই ছিল না, বরং নতুন জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া এবং হামলার পরিকল্পনা করার ক্ষেত্রেও তার বড় ভূমিকা ছিল। তার নিকেশ হওয়ার ফলে জৈশ-ই-মোহাম্মদ দুর্বল হবে বলে আশা করা যাচ্ছে। আন্তর্জাতিক মহলেও এই খবরটি আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন দেশ ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে। এখন দেখার বিষয় পাকিস্তান এই অভিযানের বিষয়ে কী প্রতিক্রিয়া দেখায় এবং এর ফলে ভারত পাকিস্তান সম্পর্কের ওপর কেমন প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গের 20টিরও বেশি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ব্যাপক বিমান পরিষেবা বিভ্রাট ঘটেছে। এর ফলে ইতিমধ্যেই 200টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলি। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিক কী কারণে এতগুলি বিমানবন্দর একসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে খবর, খারাপ আবহাওয়া অথবা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। এই বিমানবন্দরগুলি বন্ধ থাকার কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলির বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে। বহু যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন এবং তাদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। বাতিল হওয়া ফ্লাইটগুলির যাত্রীদের হয় অন্য ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে, না হলে নিজেদের টিকিটের টাকা ফেরত নিতে হচ্ছে। বিমান সংস্থাগুলি যাত্রীদের কাছে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় বিমান পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে তারা যেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং ফ্লাইটের সর্বশেষ আপডেট জেনে নেন। এই ঘটনা রাজ্যের পর্যটন শিল্পের উপরও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু পর্যটকের ভ্রমণ পরিকল্পনা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে আকাশপথে যাতায়াতকারীদের জন্য এটি একটি বড় সমস্যা তৈরি করেছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে রাজ্যের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বদল বৈঠকে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অপারেশন সিন্দুরের অধীনে ভারতীয় সেনাবাহিনীর হামলায় অন্তত 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এই খবরটি জাতীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
রাজনাথ সিং বৈঠকে বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে এই অভিযান চালানো হয়েছিল। তিনি আরও জানান, এই অভিযানে ভারতীয় সেনা অত্যন্ত দক্ষতার সঙ্গে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় শুধু সন্ত্রাসবাদীরাই নিহত হয়নি, তাদের একাধিক গোপন আস্তানা ও অস্ত্রভাণ্ডারও ধ্বংস করা হয়েছে। বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করেন। তারা সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানান এবং দেশের নিরাপত্তার জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন। রাজনাথ সিং বলেন, সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। এই অভিযানের ফলে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সরকার স্পষ্ট করে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা কোনো রকম আপোষ করবে না। রাজনাথ সিংয়ের এই ঘোষণার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে। সরকার আশা করছে, এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসবাদীদের মনোবল ভেঙে দেওয়া সম্ভব হবে এবং দেশের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। আদালতের এই নির্দেশে স্পষ্ট, এই মামলার তদন্তে কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, এই মামলা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আদালত মনে করে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই রাজ্য সরকারকে অবিলম্বে মামলার অনুমতি দিতে হবে। সিবিআইয়ের আইনজীবীরা আদালতে জানান, এই মামলায় এখনও অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধান করা বাকি। অভিযুক্তদের প্রভাবশালী অবস্থানের কারণে তদন্তে বাধা আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাঁরা আরও বলেন, এই মামলার শিকড় অনেক গভীরে বিস্তৃত, যা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানালে আদালত সেই আবেদন খারিজ করে দেয় এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। আদালত জানায়, মামলার গুরুত্বের তুলনায় অভিযুক্তের ব্যক্তিগত অসুবিধাগুলি গৌণ। আদালতের এই পর্যবেক্ষণ রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনার সৃষ্টি করেছে। বিরোধীরা মনে করছেন, এই নির্দেশ রাজ্যের শাসক দলের জন্য একটি বড় ধাক্কা। অন্যদিকে শাসক দলের নেতারা বলছেন, আদালত এখনও চূড়ান্ত রায় দেয়নি এবং তারা আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দেয় এবং এর ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে। আদালত বলেছে, সময় এসে গিয়েছে রাজ্য বিপদে। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানালে বিচারপতিরা মামলার গুরুত্ব বিবেচনা করে এই মন্তব্য করেন। তারা বলেন, এই মামলা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে এবং এর তদন্তে আরও সময় প্রয়োজন। আদালতের এই মন্তব্যে স্পষ্ট, তারা এই মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সিবিআইয়ের আইনজীবীরা আদালতে জানান, এই মামলায় এখনও অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধান করা বাকি। পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাবশালী অবস্থানের কারণে তদন্তে বাধা আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাঁরা আরও বলেন, এই মামলার শিকড় অনেক গভীরে বিস্তৃত, যা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, তার মক্কেল দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন এবং তার শারীরিক অবস্থাও ভালো নয়। তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আদালত এই যুক্তি খারিজ করে দিয়ে জানায়, মামলার গুরুত্বের তুলনায় তার ব্যক্তিগত অসুবিধাগুলি গৌণ। আদালতের এই পর্যবেক্ষণ রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনার সৃষ্টি করেছে। বিরোধীরা মনে করছেন, এই মন্তব্য রাজ্যের শাসক দলের জন্য একটি বড় ধাক্কা। অন্যদিকে শাসক দলের নেতারা বলছেন, আদালত এখনও চূড়ান্ত রায় দেয়নি এবং তারা আইনি প্রক্রিয়ার উপর আস্থা রাখছেন। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দেয় এবং এর ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।
ধর্মতলা এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী, কলকাতার মেয়র, সেনা আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠকে ধর্মতলা এলাকার পরিকাঠামো উন্নয়ন এবং যান চলাচল ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিবহন মন্ত্রী জানান, ধর্মতলা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে প্রতিদিন বহু মানুষের সমাগম হয়। তাই এই এলাকার আধুনিকীকরণ এবং যানজট মুক্ত করার জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই পরিকল্পনায় এলাকার রাস্তাঘাটের সংস্কার, নতুন পার্কিং লট তৈরি এবং গণপরিবহন ব্যবস্থার উন্নতি করার প্রস্তাব রয়েছে। কলকাতার মেয়র বলেন, ধর্মতলার ঐতিহ্য এবং গুরুত্ব বজায় রেখেই উন্নয়ন করা হবে। এলাকার সৌন্দর্যায়ন এবং পরিবেশ সুরক্ষার উপর বিশেষ নজর দেওয়া হবে। তিনি আরও জানান, এই উন্নয়নমূলক কাজে স্থানীয় বাসিন্দাদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বৈঠকে সেনা আধিকারিকরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। ধর্মতলা সংলগ্ন সেনা ক্যাম্পের এলাকার ব্যবহার এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব রকম পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই যৌথ উদ্যোগের ফলে ধর্মতলা এলাকার চেহারা আমূল পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে। যানজট কমবে, পরিবেশ আরও সুন্দর হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত নাগরিক সুবিধা পাবেন। রাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ধর্মতলা একটি আধুনিক এবং স্মার্ট এলাকায় পরিণত হবে। ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক বড়সড় পদক্ষেপ নিয়েছে। খবর অনুযায়ী ভারত লাহোরে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। এই পদক্ষেপ যোগ্য জবাব হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাম্প্রতিক সীমান্ত পেরিয়ে আসা হামলার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সামরিক সূত্রে খবর, ভারতীয় বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালিয়েছে। যদিও অভিযানের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, তবে মনে করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের রাডার এবং অন্যান্য আকাশ নজরদারি ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে আন্তর্জাতিক মহল মনে করছে এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য উদ্বেগের কারণ হতে পারে। ভারতের পক্ষ থেকে এই অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানের দিক থেকে লাগাতার উস্কানিমূলক কার্যকলাপ এবং সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করার জন্যই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের সামরিক সক্ষমতাকে একটা বড় ধাক্কা দেবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় হওয়ার ফলে পাকিস্তানের আকাশসীমা আরও ভুলনারেবল হয়ে পড়বে। এখন দেখার বিষয়, পাকিস্তানের প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেয় এবং এর ফলস্বরূপ দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। আদালতের এই নির্দেশে স্পষ্ট, এই মামলার তদন্তে কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, এই মামলা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আদালত মনে করে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই রাজ্য সরকারকে অবিলম্বে মামলার অনুমতি দিতে হবে। সিবিআইয়ের আইনজীবীরা আদালতে জানান, এই মামলায় এখনও অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধান করা বাকি। অভিযুক্তদের প্রভাবশালী অবস্থানের কারণে তদন্তে বাধা আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা আরও বলেন, এই মামলার শিকড় অনেক গভীরে বিস্তৃত, যা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানালে আদালত সেই আবেদন খারিজ করে দেয় এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। আদালত জানায়, মামলার গুরুত্বের তুলনায় অভিযুক্তের ব্যক্তিগত অসুবিধাগুলি গৌণ। আদালতের এই পর্যবেক্ষণ রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনার সৃষ্টি করেছে। বিরোধীরা মনে করছেন, এই নির্দেশ রাজ্যের শাসক দলের জন্য একটি বড় ধাক্কা। অন্যদিকে শাসক দলের নেতারা বলছেন, আদালত এখনও চূড়ান্ত রায় দেয়নি এবং তারা আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দেয় এবং এর ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। পরিবর্তিত সম্ভাব্য শিরোনাম।
চাকরি দুর্নীতি পার্থসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অনুমতি সুপ্রিম কোর্টের।